ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও আমাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন তারপরে ডিলিটের খাতায় ফেলিয়ে দিয়েছে। এর জন্য আমরা ব্যাপকভাবে আতঙ্কিত হয়ে আছি। টোটাল রাত্রে ঘুম পর্যন্ত বন্ধ হয়ে গেছে। কাল 11টা পর্যন্ত চেক করছি অনলাইনে, পেলাম না কিছু। তারপর সকালে উঠে দেখছি হঠাৎ করে সবই ডিলিট, সব রকম প্রমাণপত্র, একটা সিঙ্গেল অক্ষর পর্যন্ত ভুল পাবেন না আমাদের ডকুমেন্টসে, দেখতে পারেন। কি মনে করছেন বিষয়টা এরকম হলো কেন? বিষয়টা এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে। আরও একটা বিষয় বলবো, আমাদের এখানে কিছু মাইনরিটি ভোট, হিন্দু ভোট ছিল, 5টা ভোট ছিল, সেই 5টাই খুঁটে খুঁটে রিকভার করে দিয়েছে। ভোটাররা অভিযোগ করছেন শুনানিতে তারা গিয়েছিলেন এবং যথাযথ নথিপত্র কিন্তু জমা দিয়েছিলেন, কিন্তু তারপরেও নাম কিন্তু ওঠেনি। বসিরহাটের একটি বুথ 340 জন ভোটার ছিলেন, প্রত্যেকের নাম কিন্তু ডিলিটেড দেখাচ্ছে। এমনকি বিএলও মোহাম্মদ শফিউল আলম, তার নামও কিন্তু ডিলিটেড হিসেবে দেখানো হয়েছে এই সাপ্লিমেন্টারি লিস্টে। গতকাল রাত্রে পাবলিশ হয়েছে এবং সেটা আমার হাতে এসেছে আজকে সকালবেলা। সেখানে দেখি যে কজন হিয়ারিংয়ে গিয়েছিল সেই 340 জনই ডিলিট হয়ে গেছে। এর মধ্যে অধিকাংশের ক্ষেত্রে আমাদের এই বুথটা খুব এডুকেটেড বুথ, 5 নম্বর বুথ, ছোটো এরিয়া কিন্তু হেড বেশি, ভোটার সংখ্যা অনেক। তো সেই 952 জনের মধ্যে 340 জন আন্ডার অ্যাডজুডিকেশন হয় এবং 340 জনই পরবর্তী সময় আজকে সকালে দেখি যে ডিলিট হয়ে গেছে। তার মধ্যে আমি নিজেও আছি। আমি নিজেও সার্ভিস করি, প্রাইমারি স্কুল শিক্ষক, সন্দেশখালী সার্কেল, এবং আমার পরিবারের অনেকেই আছেন যারা 2002 সালের ভোটার, তাদের 48 জনকে ডিলিট করেছে। কৃষ্ণেন্দু, ভোটের ভরকেন্দ্র ভবানীপুরে, লড়াই তো একেবারে তুঙ্গে। একদমই তাই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী। 21 যেটা ছিল নন্দীগ্রামে, সেই ভরকেন্দ্র এবার ভবানীপুরে সরে আসছে এবং সেই ভরকেন্দ্র নিয়ে সংঘাত হবে, এটা অনিবার্য, এবং সেই সংঘাত একদম প্রকাশ্যে চলে এসছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করছেন যে শুভেন্দু অধিকারীর নাম না করে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে একজন রিটার্নিং অফিসারকে এখানে নিয়োগ করা হয়েছে। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন, পাল্টা প্রত্যুত্তর দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আজকে একদম শাসক দলের তরফে লিখিতভাবে 3 পাতার চিঠি পাঠিয়ে সেখানে নালিশ করা হচ্ছে নির্বাচন কমিশনকে, যে এত যে রিটার্নিং অফিসারকে বদলি করা হচ্ছে তার মধ্যে একমাত্র ভবানীপুরের ক্ষেত্রে উল্লেখ করে এটা বলা হচ্ছে যে ভবানীপুরের যিনি নন্দীগ্রামের বিডিও, ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে যাকে নিয়োগ করা হয়েছে সেই সুরজিৎ রায়, তিনি শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, নন্দীগ্রামের বিধায়ক, তার ঘনিষ্ঠ, তার হয়ে কাজ করেন। এমনকি একটা তালিকা পর্যন্ত সেই চিঠিতে দেওয়া হয়েছে যে কোন সাল থেকে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত তিনি ওই নন্দীগ্রাম 2 ব্লকের বিডিও হিসেবে কাজ করেছেন। এবং সুতরাং এই যে নিয়োগ, সেই নিয়োগ উদ্দেশ্য প্রণোদিত। তার যেহেতু শুভেন্দু অধিকারী এবার ভবানীপুরের প্রার্থী, বিজেপি প্রার্থী, সুতরাং তাকে সুবিধে করে দেওয়ার জন্য এটা করা হচ্ছে। সুতরাং এই নিয়োগকে বদলাতে হবে, প্রত্যাহার করতে হবে। অর্থাৎ তুমি জানো, একদিকে আজকেই শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পাশাপাশি আজকে একটা মিটিং, একটা সভা, এবং পাশাপাশি ভবানীপুর যেটা ভরকেন্দ্র আজ এবারের বিধানসভা নির্বাচনের, তাকে নিয়েও একদম সংঘাত পর্ব, কমিশনের নালিশ পর্যন্ত চলে গেল। ধন্যবাদ কৃষ্ণেন্দু। সোমবার মধ্যরাতে প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি তালিকা এবং তারপর থেকে একের পর এক গড়বিলের অভিযোগ কিন্তু সামনে আসছে। যেরকম বসিরহাট, একটি বুথের 340 জন ভোটার তারা বিবেচনাধীন ছিলেন। প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ গেছে প্রত্যেকের নাম ডিলিটেড হিসেবে দেখাচ্ছে বিএলও মোহাম্মদ শফিউল আলমেরও। বসিরহাট 2 নম্বর ব্লক, সেখানে বড় গোবরা গ্রামের 5 নম্বর বুথে এই ছবি ধরা পড়েছে। আমরা ভোট যদি আমাদের নাম ঠিক না হয়, আমরা একটা ভোট করতে দিচ্ছি না। হ্যাঁ, আমার নাম বাদ গিয়েছে। আমার কাগজপত্র সব জমা দেওয়ার পরে নাম ফেরত এসছে। আমার অসুস্থতায় আমি ওই হিয়ারিংয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়ে গিয়েছি, তার সত্ত্বেও আমার সেই কাগজটা ফেরত এসছে এখানে। আপনার কি বিচারাধীন এসেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এখন কি হয়েছে? এখন এই ডিলেট হয়ে গিয়েছে। আমি মানে ঘুম হচ্ছে না, ক্লান্ত হয়ে পড়ে গিয়েছি।
বসিরহাট ২ নম্বর ব্লকে এভাবে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বুথের মোট ভোটার সংখ্যা ৯৯২। তাদের মধ্যে শুনানিতে ডাক পেয়েছিলেন ৩৫৮ জন। আর এই ৩৫৮ জনের মধ্যে মাত্র ১৮ জনের নাম চূড়ান্ত তালিকায় উঠেছে। বাদবাকি নাম ছিল বিবেচনাধীন হিসেবে। এবং তারপরে গতকাল রাতে বিক্ষোভ দেখান এই বাদ পড়া ভোটাররা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।